প্রিয় ভিউয়ার, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অটোক্যাডে কোঅর্ডিনেট টেবিল তৈরি করতে হয়। আমরা অনেকেই বিভিন্নভাবে আমাদের কোঅর্ডিনেট বের করে থাকি। তো আজ আমি আপনাদেরকে এমন একটি ইজি প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের কোঅর্ডিনেটগুলো বের করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো কোঅর্ডিনেট বের করার জন্য আমরা অটোক্যাডে একটি অ্যাপস ইউজ করব। তো অ্যাপস লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে ইপি লিখে এন্টার প্রেস করব। তাহলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন লোড নামে আসবে। এখান থেকে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটিকে আমরা সার্চ করে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আমি অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে নিয়েছি। আপনাদের কাছে যদি অ্যাপ্লিকেশনটি না থাকে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে এখান থেকে লোডে ক্লিক করব। দেন আপনারা নিচে দেখতে পাবেন যে এই লিফট সাকসেসফুলি লোডেড। এখান থেকে আমরা ক্লোজ করে দেব। অ্যাপসটি লোড করার পর এবার আমরা কিবোর্ড থেকে COOR লিখে এন্টার প্রেস করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে এন্টার ফার্স্ট পয়েন্ট। তো আমরা এখানে প্রথম একটা পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে লেখা আসছে যে এন্টার সেকেন্ড পয়েন্ট। তো আমরা সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। তারপর এখানে বলছে যে এন্টার স্টার্ট পয়েন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে কোঅর্ডিনেট শীট তৈরি করবেন সেটা কত নাম্বার থেকে শুরু করবেন। তো আমরা চাইলে এখানে 50, 60, 70 এইভাবে বিভিন্ন, তো আমরা যেহেতু এটা আমাদের প্রথম পয়েন্ট আমরা এখানে 1 থেকে শুরু করব। সো আমি এখানে 1 লিখে এন্টার প্রেস করছি। তারপর এখানে এন্টার আপার লেফট কর্নার অফ টেবিল, অর্থাৎ আপনি টেবিলটা কোথা থেকে শুরু করতে যাচ্ছেন। তো আমি এই জায়গা থেকে শুরু করতে যাচ্ছি, তো আমি এখানে সিলেক্ট করলাম। তাহলে এটা অটো জেনারেট হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ইজি ওয়েতে আমাদের এই টেবিলটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে P1, এখানে P1 এর কোঅর্ডিনেট, তারপর হচ্ছে P2, এই P2 এর কোঅর্ডিনেট। তো এখানে কিন্তু আমাদের কমান্ডটা শেষ হয়নি। তারপর আপনারা এখানে আরো দেখতে পাচ্ছেন যে এন্টার নেক্সট পয়েন্ট। তো আমরা যদি এখানে আবার আপনারা দেখেন, যদি এখানে আমরা নেক্সট পয়েন্টে ক্লিক করি তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের এই কোঅর্ডিনেটটা জেনারেট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের এই পয়েন্টের সাপেক্ষে, অর্থাৎ এখানে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট আমি ক্লিক করেছিলাম P4, তো আমার এখানে P4 সহ এখানে P4 কোঅর্ডিনেটটা অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা পয়েন্ট অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ, এই যে যেমন 4, 5, 6, এখন এটা 7, ঠিক আছে, এভাবে জেনারেট এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো আমরা এগুলো সবগুলো বের করে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 14টা পয়েন্টের মান আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে কোনটা কত নম্বর পয়েন্টে কোঅর্ডিনেট। বিশেষ করে এই নাম্বারিং এর কারণে আমাদের কিন্তু লেআউটটা যাচাই করতে একবার ইজি হয়ে যায়, কারণ এখানে আমাদের যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী কিন্তু এই নাম্বারের কোঅর্ডিনেটগুলো এখানে বসে গেছে। তো এখন আমরা যদি এই যে লেখাটা আছে এখানে আপনারা যদি দেখেন যে আমাদের যে টেক্সট ফন্টটা আছে, ফন্টটা আমাদের যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই যে কোনো একটা ফন্টকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট সিমিলার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে ই রিলেটেড লেখা যতগুলো আছে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে চলে যাব। তো এখান থেকে আমরা চাইলে এটার জেনারেল থেকে আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এটার কালার দিলাম হচ্ছে এখানে আমি রেড দিলাম, অথবা আমি এখান থেকে অন্য একটা কালার দিলাম, ম্যাজেন্টা অথবা ব্লু দিলাম। দেন আমরা নিচে গিয়ে টেক্সট ফন্টটা পরিবর্তন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট স্টাইল এখানে রোমান্স দেওয়া আছে, তো আমরা এটিকে এখান থেকে চেঞ্জ করে নেব। তো এখানে আপনারা যদি দেখেন আমাদের কিন্তু টেক্সট এখানে আমরা যা পরিবর্তন করব অটোমেটিকলি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। তো আমি এখানে স্ট্যান্ডার্ড রাখছি, এখান থেকে দেখছি যে এটা অটোমেটিকলি এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দেব, তাহলে স্কিপ। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফন্টটা পরিবর্তন হয়ে গেছে।
হ্যাঁ, এবং আমাদের যে টেবিলটা এবং টেবিলটাও পারফেক্টলি আমাদের চলে এসেছে। এখন এটাকে আমরা প্রিন্ট করে আমাদের যে লেআউটটা আমরা দিয়ে দিতে পারি। তো এভাবে আপনারা আপনাদের যে কোঅর্ডিনেটগুলো আছে এভাবে বের করে নিতে পারেন। আশা করি আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই এটি করতে পারবেন। যদি আপনাদের সমস্যা হয় তাহলে